কেমন আছেন আপনারা সবাই? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমরা ট্রেজার এনএফটি নিয়ে কথা বলবো। যে ট্রেজার এনএফটি ব্যাপারটা খুবই আশ্চর্যজনক এখন। দেখুন ট্রেজার এনএফটি এইটা হচ্ছে ট্রেজার এনএফটির প্ল্যাটফর্ম, যেখানে আপনারা দেখলেই দেখতে পাবেন, ঘোষ ঢোকা মাত্রকেই দেখতে পাবেন আপ টু 30% মান্থলি, আপনি 30% মান্থলি রিটার্ন কামাতে পারবেন এখান থেকে, এরকম কোম্পানির তরফ থেকে এখানেই দেওয়া আছে। তারপরে এরকম এদের এয়ারড্রপগুলি অ্যাডগুলি এখানে দেখতে পাচ্ছেন। তো ট্রেজার এনএফটি কি, ট্রেজার এনএফটি কতদিন চলবে, এই ব্যাপারে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। দেখুন এটা হচ্ছে ট্রেজার এনএফটি আইডি, যেটাতে আমি খুলে রেখেছিলাম বিগত আজ 5 থেকে 6 মাস আগে। এটা যে ট্রেজার এনএফটি যে ইউজ করছেন আপনি ওটা বুঝতে পারবেন। আপনারা হয়তো ভাববেন আমার ওয়ালেটে পয়সা নেই, এখানে দেখাচ্ছে, তো ভাববেন আমার ওয়ালেট ব্যালেন্স এত কম কেন। তো ওয়ালেট ব্যালেন্স দেখতে পাবেন, তো এখানে দেখতে পাবেন যে আমি স্টেকে কতটা স্টেক এখান থেকে করা যায়, বা যারা করেন ট্রেজার এনএফটি তারা ভালো করে বুঝতে পারবেন স্টেক, তাই এখানে ওয়ালেট ব্যালেন্সটা লো দেখাচ্ছে। তো ওটা কোনো প্রবলেম না। তো দেখতে পাবেন এখানে মেম্বার ট্রেজার এনএফটি অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন, এখানে খুব সাধারণভাবে অ্যাপ্লিকেশানের প্রসেসটি কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন 5টি অপশান রয়েছে স্টেক, নিচে দেখতে পাবেন আর্ন, রিজার্ভেশন, অ্যাসেস আর মাইটা হচ্ছে আপনার ওয়ালেট সেকশান, হোম যেটা বলতে পারেন হোম পেজ। এখানে আপনি আপনার ওয়ালেটে ব্যালেন্স সহ সব চেক করতে পারবেন, অর্ডার, প্রসেসিং, বট, সোল্ড, আপনার মেম্বার সবই এখানে শো করতে পারবেন। সেটিং থেকে ইউজার সব রকম সেটিংও করতে পারবেন এখান থেকে। আর অ্যাসেট হচ্ছে এখানে দেখতে পারবেন ডিপোজিট, উইথড্র সেটিং, এখানে সব রকম সেটিং রয়েছে। আর রিজার্ভেশন বলতে আপনি এখানে পার ডে যেটাতে গেম খেলতে হয়, ট্রেডিং ওটাকে বলা যায়, আপনি এখানে করতে পারবেন। নেক্সট রাউন্ড দেখাচ্ছে, যেটা আজকে করে নিয়েছি তাই নেক্সট রাউন্ড দেখাচ্ছে এখানে, ওটাকে আবার কালেকশানে এসে এখানে সেল করতে হয়। তো আশা করি আপনারা এনএফটি যারা করেন তারা ভালোভাবেই জানেন, যারা এনএফটি করেন না তারা এটা ভালো করে দেখে নিন। যে স্টেক এখানে দেখুন, এখানে স্টেক বলতে দুটো অপশান রয়েছে, এক্সক্লুসিভ জোন, ফ্রি জোন। এখানে আমি করেছি না ফ্রি জোনের স্টেকটা। ফ্রি জোনের স্টেকটা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারফেসটা কীরকম রয়েছে, যে কত দিন প্রিন্সিপাল রয়েছে, ইনকাম কত রয়েছে, এআরপি কত রয়েছে, ডিউটি ডেজ কত রয়েছে, এখানে পুরো ডিটেলস দেখানো আছে। তারপরে উপরে যদি আপনি দেখেন এগুলো পলিগন এনএফটি, এখানে সব দেখতে পাবেন আর্ট, এখানে সব রকম এনএফটির ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন আর্ন সেকশানে এলে এটা হচ্ছে ডিপোজিট এনএফটি দেখাচ্ছে, এটা কামিং সুন দেখাচ্ছে, এটার এখনও ইন্টারফেস এই অ্যাপসে দেয়নি এখনও। এটা এইরকম, এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস, আপনারা দেখতে পাবেন এই সেটিংয়ে যদি টাচ করি, এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসের সেটিং, এটা আপনারা চেঞ্জও করতে পারবেন। তো এই দেখুন কমিউনিটি অর্ডারস, এই পুরো সেটিংয়ের মধ্যে একটা ভিডিও বানাবো, আপনারা চাইলে একটা ভিডিও বানিয়ে দেবো আমি, এই সেটিং কোনটা কি কাজ করে না কি করে। তো আমাদের মেন টপিকের সম্পর্কে যাওয়া যাক, যে ট্রেজার এনএফটি কতদিন চলতে পারে, কি এটা এই বিষয়টা কি, আমি গুগল চ্যাট জিপিটির মাধ্যমে আপনাদের ভালোভাবে একদম সরল বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি যে এটা কি, ব্যাপারটা কি চলতে চলেছে, ট্রেজার এনএফটি কি প্ল্যাটফর্ম, এটা কতদিন চলতে পারে না চলতে পারে, 2025-এর এর কি বলতে 2025-এর ভাবনা চিন্তা, নতুন কেউ কি এখানে ইনভেস্ট করতে চায়, তাদের কি আনা আমাদের সম্ভব, যা ওই আনা কি সম্ভব, তাই এই রকম একটা গুগল চ্যাট জিপিটি থেকে একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য, আশা করি আপনারা দেখবেন। তো ওই ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিও যেটা আগে কখনো গ্যারান্টি দিয়ে বলবো আগে কখনো কেউ বানায়নি এরকম ভিডিও। তো দেখতে পেয়েছো আমি এটা আছি ক্রোম ব্রাউজারের চ্যাট জিপিটিতে। এখানে আমি ট্রেজার এনএফটি নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছি, দেখতে পাচ্ছ। দেখো প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছি কি ট্রেজার এনএফটির গোল কি, মানে ট্রেজার এনএফটির লক্ষ্য কি। তো ট্রেজার এনএফটি কি বলছে দেখো, ট্রেজার এনএফটি হলো একটি ওয়েব3 ইকোসিস্টেম যা মূলত গেমিং এবং মেটাভার্সে ফোকাস করে। এর মূল লক্ষ্য হলো বিল্ডিং দ্য মেটাভার্স ফর অল। এখানে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মটি গেম ডেভেলপারদের এবং ব্যবহারকারীদের জন্য একটি ওপেন ইকোসিস্টেম তৈরি করে। এটি গেমিং সম্পদ এবং মেটাভার্স
আইটেমগুলিতে এনএফটি আকারে সংরক্ষণ এবং বিনিময়ের সুযোগ দেয়। মূলত ট্রেজার এনএফটির লক্ষ্য হলো গেমিং ইকোসিস্টেমে মালিকানা এবং সম্প্রদায় কেন্দ্রীয় ডেভেলপমেন্টকে আরো শক্তিশালী করা বলছে এটা। আমি বললাম একটু ভালো করে বলো। কি বললো দেখো, ট্রেজার এনএফটির মূল লক্ষ্য হলো গেমিং এবং মেটাভার্সের উপর ওপেন লেখা বুঝতেই পারছি না। ট্রেজার এনএফটির মূল লক্ষ্য হলো গেমিং এবং মেটাভার্সের উপর একটি ওপেন ডিসেন্ট্রালাইজড ইকোসিস্টেম তৈরি করা, যেখানে গেম ডেভেলপার এবং ব্যবহারকারীরা এনএফটির মাধ্যমে সম্পদ, আইটেম এবং অভিজ্ঞতা শেয়ার করতে পারে। এটি গেমিং এ মালিকানা, সম্প্রদায় ভিত্তিক ডেভেলপমেন্ট এবং ডিজিটাল অর্থনীতির বিকাশে সহায়তা করে। ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা গেমের মধ্যে ভিন্ন ভিন্ন ডিজিটাল সম্পদকে বিনিময় এবং ব্যবহার করতে পারে, যা মেটাভার্সের ভবিষ্যৎকে আরো সমৃদ্ধ করতে পারে। দিয়ে এরকম জানো, এরকম পড়ার পরে আমি বললাম এগুলো কি সত্যি লেখা? দিয়ে বললাম তুমি কোন ট্রেজার এনএফটির কথা বলছো, ওটার একটা পিক দাও বললাম। দিয়ে এই দেখো কি বলছে, আমি যে ট্রেজার এনএফটির কথা বলছিলাম সেটা মূলত একটি ওই যা বললো, দিয়ে ছবি দেয়নি ওটাতে, দিয়ে আমি লোগোটা সেন্ড করো। আর কত হয়ে গেছে লেগে লোগোটা দেখো কত ভুলে লেখা হয়ে গেছে। এই দেখো, এই যে আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছ, ইউটিউবে চালালেও ওখানে চলে যাবে, দেখবে ট্রেজার এনএফটি ভিডিও দিয়েছে। দেখতেই পাচ্ছ। দিয়ে আমি আগে কি বলেছি দেখো, এটা কতদিন চলতে পারে তোমার কি মনে হয় আন্দাজ, এরকম একটা বলেছি। যে কি লিখছে, ট্রেজার এনএফটি এবং এর মতো অন্যান্য ওয়েব3 প্রজেক্টগুলি খুব দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তি ও বাজারের উপর নির্ভর করে। তবে যদি তাদের ইকোসিস্টেম এবং সম্প্রদায় শক্তিশালী থাকে এবং নিয়মিত উন্নতি হয়, তবে এটি বেশ কিছু বছর ধরে টিকে থাকতে পারে। সাধারণত এমন প্রজেক্টগুলির জন্য কয়েক বছর ধরে স্থিতিশীলতা থাকতে পারে, তবে প্রযুক্তিগত পরিবর্তন বা বাজারের চাহিদা অনুযায়ী তা আরো পরিবর্তিত হতে পারে এবং বলা কঠিন যে ঠিকঠাক কতদিন চলতে পারে। তবে তারা আরো ভালোভাবে আর কমিউনিটি এবং ইনোভেশন নিয়ে কাজ করলে তবে দীর্ঘমেয়াদে এটি সফল হতে পারে। ভালো কথাই বললো, আপাতত খারাপ কথা বলেনি পর্যন্ত, তারপরে দেখা যাবে। এটা কবে শুরু হয়েছিল আমাকে বললাম, এই দেখতে পারো কবে শুরু হয়েছিল ট্রেজার এনএফটি প্রজেক্টটি 2021 সালে শুরু হয়েছিল। মূলত এটি ব্লকচেন ওয়েব সিরিজ গেমিং ব্লকচেন প্রযুক্তির উপর ভিত্তি করে। এটি একটি ওপেন সোর্স ইকোসিস্টেম তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে ব্যবহারকারীরা গেমিং সম্পদ এবং এনএফটি আইটেমগুলি বিনিময় করতে পারে। এর মাধ্যমে গেম ডেভেলপার এবং ব্যবহারকারীরা একসাথে একটি সম্প্রদায় গঠন করে, যা মেটাভার্সের উন্নয়নে সহায়তা করে। আচ্ছা, কতদিন তা বলো, ওইটা পরে দেখতে পাবে। বললাম কতদিন, মানে কত বছর কি কতদিনটা ওকে জিজ্ঞাসা করলাম চ্যাট জিপিটি কে, বললো ট্রেজার এনএফটি প্রজেক্টটি 2021 সালে শুরু হয়েছিল এবং আজকের তারিখে 20 জানুয়ারি 2025, এখন বাজে রাত 1:20 তারিখ, চিঠি দিয়েছে 1:20 হয়েছে এখন, অনুযায়ী প্রায় 3 বছর চলমান বলছে। দিয়ে বলেছি দেখো, ডাইরেক্ট বলে দিয়েছি আর কতদিন চলবে, বলেছি আর কতদিন চলবে। কি বলছে দেখো, ট্রেজার এনএফটি বা এর মতো ওয়েব3 প্রজেক্টগুলি ভবিষ্যৎ নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর,
যেমন তাদের প্রযুক্তিগত উন্নয়ন, বাজারের চাহিদা এবং সম্প্রদায়ের সমর্থন। যদি তারা নিয়মিত নতুন আপডেট এবং ইনোভেশন নিয়ে আসে, তাহলে এটি আরো কিছু বছর ধরে টিকে থাকতে পারে। তবে ব্লকচেন প্রযুক্তি এবং এনএফটি বাজারে দ্রুত পরিবর্তনশীল প্রকৃতির কারণে এটি কিছু বছর পরে পরিবর্তিত হতে পারে বা নতুন কিছু আসতে পারে। এক কথায়, যদি তারা তাদের ইকোসিস্টেম শক্তিশালী রাখে এবং কি লিখেছে ভাষাটা সময়োপযোগী থাকে, মানে এটার মানে হচ্ছে একসঙ্গে থাকে, মতলব মানে সময়োপযোগী, যে ভাষাটা আপনারা করে দিবেন কি বোঝায় জানি না। তবে এটি একটি আরো 5 থেকে 10 বছর চলতে পারে। তবে এটি পুরোপুরি অনুমান ভিত্তিক। দেখো, আমি জাস্ট জিজ্ঞাসাই করেছি, 5 থেকে 10 বছর বলেছে। আর তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো যে আমি আরো কি কি মানে কমেন্ট করতে পারি। এখানে মানে লিখতে পারি যে আর কতদিন চলবে। আচ্ছা, আগে আর কি জিজ্ঞাসা করা যেতে পারে? চারজন এই ফোনে ভিডিও 10 মিনিটের করবো। কি লেখা যেতে পারে? আর কতদিন চলবে লিখেছি। আর কি লেখা যেতে পারে? সত্যি আমি লিখি সত্যি চলবে, তো তাহলে ইনভেস্ট করবো। সত্যি, সত্যি তো ইনভেস্ট করবো, কিন্তু ইনভেস্টমেন্ট করবো, কিন্তু কি বলে দেখা যায়। কি বলেছে? এনএফটি রেফিউজি ইনভেস্টমেন্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা উচিত। বাজারের অস্থিরতা। এনএফটি এবং ক্রিপ্টো মার্কেট অন্তত অস্থির, এর মানে হলো লাভ এবং ক্ষতির পরিমাণ দ্রুত পরিবর্তিত হতে পারে। প্রজেক্টের স্থিতিশীলতা। ট্রেজার এনএফটির মাধ্যমে প্রজেক্ট ইনভেস্টমেন্টের আগে তার টিম ভবিষ্যৎ পরিকল্পনা এবং সম্প্রদায় সম্পর্কে ভালোভাবে জানুন। রিস্ক ম্যানেজমেন্ট। ইনভেস্টমেন্টের সময় কিছু রিস্ক থাকে, তাই শুধুমাত্র আপনি যা হারাতে প্রস্তুত তেমন পরিমাণে ইনভেস্ট করুন। গবেষণা, বাজারের গবেষণা। এনএফটি ও ইউএসডি প্রজেক্টের জন্য বাজার প্রযুক্তির দিকে নজর রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা বলি, তোমার কি মনে হয় ইনভেস্ট করা দরকার? তোমার কি মনে হয় ইনভেস্ট করা দরকার? দেখো বলছে, দেখো, এনএফটি এবং ওয়েব3 প্রজেক্টের ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত পুরোপুরি আপনার উপর নির্ভর করে এবং আপনার আর্থিক লক্ষ্য ও ঝুঁকিপূর্ণ গ্রহণের সক্ষমতার উপর ভিত্তি করে। আপনি যদি মেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে বিনিয়োগ করতে চান এবং ঝুঁকি নিয়ে প্রস্তুত থাকেন, তবে একটি সম্ভাবনাময় ক্ষেত্র হতে পারে। তবে এই ধরনের প্রজেক্টে ইনভেস্টমেন্টের ঝুঁকি অনেক বেশি থাকে, বিশেষ করে যদি বাজার অস্থির হয় বা প্রযুক্তিগত পরিবর্তন ঘটে। সতর্কতা। এটা দেখো ওরা একদম হেডিং করে লিখে দিয়েছে, মানে ব্ল্যাক মোটা কালি দিয়ে লিখেছে এই কথাটা। দেখো, সতর্কতার সাথে বিনিয়োগ করা এবং ছোট পরিমাণে শুরু করা সবচেয়ে ভালো হবে, যাতে আপনি সহজেই বাজারের গতিবিধি এবং প্রজেক্টের উন্নতি পর্যবেক্ষণ করতে পারেন। এটা 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 বেশ মনে হচ্ছে খুব ভালোই দিল মনে হয়। আর কিছু যদি বলতে পারি, কি আর কি বলা যায়।
তোমার কি মানে ইনভেস্ট করা দরকার? বলি $100 ডিপোজিট করি তাহলে। 100 USDT, 10,000 লিখি, 10,000 সংখ্যায় লিখতে পারি, থাউজেন্ড বানান তো লিখতেই পারবো না। 10,000 করি। আমি যদি অনেক রকম কথা বলছে, টাকার কথা বলছি তো। বলছে ছোট পরিমাণে শুরু করুন, যদি নতুন হন তাহলে প্রথমে ছোট পরিমাণে ইনভেস্ট করুন। এটা তো মোটিভেশনাল করে দিল আর কি। যেহেতু আমার ফোনে চার্জ নেই, আপনারা এটা পড়ে নেবেন। একটু ঝুঁকিপূর্ণ দিয়েছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে। যতটুকু ঝুঁকি নিতে আপনি প্রস্তুত ততটুকু ইনভেস্ট করুন এবং আপনার আর্থিক পরিস্থিতিও লক্ষ্য করে সিদ্ধান্ত করে নিন। যেহেতু মানে বলছে যে ট্রেজার এনএফটি বলে দিয়েছে, ট্রেজার এনএফটি না সরি, চ্যাট জিপিটি বলে দিয়েছে এটা মোটামুটি ভালো, যে ছোট ইনভেস্ট করতে বলছে, কিন্তু গ্যারেন্টি নিচ্ছে না। গ্যারেন্টি নেই এখানে, আর কিছু নেই, কিন্তু ইনভেস্ট তো আমি করে রেখেছি, দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আমি সবাইকে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল নোটিফিকেশান অন করে দিন। ধন্যবাদ বন্ধুগণ।